ও তখন আমারে সাইরে আমি প্রায় অজ্ঞান হয়ে গেছি। আমারে সাইরে দিয়ে ও চলে আসছে। আমি গোটা রাত অজ্ঞান থেকে পরে সকালে জঙ্গলের ভিতরে সকালে একটা মুরব্বী একটা খালা সে যাচ্ছে জঙ্গলে লার্কি টুকানোর জন্য। যাই দেখে যে আমার কাপড় চুপড় এলোমেলো আর আমার পুরো শরীরে শুধু কামড়ের দাগ। তো তখন ওই খালা আমারে কাপড় চুপড় ছিটানো ছোটানো, ওই খালা আমারে নিজের সন্তানের মতো কাপড়গুলো পরায়ে আমার বলতেছে, মা তুমি এইখানে কেন? আজকে আমার জীবনের কিছু সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে আসছি। আসলেই মেয়েদের, আমি তো একটা মেয়ে, সব মেয়েদেরই বলি, মেয়েদের রাস্তাঘাটে চলতে কত যে প্রবলেম, কত যে সমস্যা, সেটা কেউ বলতে পারে না। আসলে সমস্যার কোনো শেষ নাই, কেননা আমরা তো নারী, আমরা পারি না জোর করে জোরাজোরি করে পাঁচটাপাঁচটি করে কোনো কিছু করতে। কেননা একটা পুরুষ যদি একটা মেয়েরা ধরে, তখন কিন্তু সে যতই শক্তিশালী মেয়ে হোক, পুরুষের কাছে কিন্তু এমনিই ক্লান্ত, এমনিই কিন্তু তখন পুরুষের কাছে নার্ভাস হয়ে যায়, কেননা সে পুরুষ আর আমরা মেয়ে। তো আমি একটা ছোটোখাটো কোম্পানিতে চাকরি করি। প্রতিদিন 5টা বাজে ছুটি হয়। এরকম 5টা বাজে ছুটি হলে আমার বাসায় যাইতে আধা ঘন্টা লাগে। তো সন্ধ্যার আগে আমি বাসায় চলে যাই। তো রাস্তাঘাটে তো আর আমার সন্ধ্যা হয় না, রাত হয় না, তো আমার কোনো সমস্যা হয় না। আর আমি যে এলাকাটায় থাকি, আসলে এলাকাটা খুব ভালো। তো আমার কিছু মানে সেরকম প্রবলেম পড়লে, তাদেরকে হেল্প চাইলে, তারা আমার ছোট ভাইয়ের মতো কিছু ভাই আছে, তারা আমারে হেল্প করে। আসলে ওই দিনকে আমি যাইতাছি, রাত 10টা বাজে ছুটি হয়েছে। 10টা বাজে ছুটি হইলে যখন আমি রাস্তা দিয়ে যাইতেছি, তখন একটা অটো ড্রাইভার ও আমাকে পিছে পিছে ফলো করতে করতে অটো নিয়ে যাইতেছে। আসলে আমার বাসায় যাইতে সামান্য একটু দূরে, রাস্তাটা খুবই নির্জন, জঙ্গল চারো সাইডে, মাঝখান দিয়ে রাস্তা। সেরকম রাত হইলে সেরকম গাড়ি ঘোড়াও চলে না, চললেও কম। তারপরে একদিন, ওই দিনকে আমি যাচ্ছি, 10টায় ছুটি হয়েছে, আমি যাচ্ছি, যাইতে সময় এখন অটো ড্রাইভার তো আমার পিছে পিছে যাচ্ছে। তো যাইতে যাইতে যখন আমি ওই জঙ্গলের কাছাকাছি প্রায় চলে গেছি, তখন অটোটা দাঁড় করাইয়া অটো ড্রাইভার আমার জোর করে জঙ্গলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে জঙ্গলে যত নিয়ে গেছে, ও নিয়ে যেয়ে ওর ইচ্ছা মতো মিটানোর পরে ও তখন আমারে সাইরে, আমি প্রায় অজ্ঞান হয়ে গেছি, আমারে সাইরে দিয়ে ও চলে আসছে। আমি গোটা রাত অজ্ঞান থেকে পরে সকালে জঙ্গলের ভিতরে সকালে একটা মুরব্বী একটা খালা সে যাচ্ছে জঙ্গলে লার্কি টুকানোর জন্য। যাই দেখে যে আমার কাপড় চুপড় এলোমেলো আর আমার পুরো শরীরে শুধু কামড়ের দাগ। তো তখন ওই খালা আমারে কাপড় চুপড় ছিটানো ছোটানো, ওই খালা আমারে নিজের সন্তানের মতো কাপড়গুলো পরায়ে আমার বলতেছে, মা তুমি এইখানে কেন? তখন আমি ওই খালারে সম্পূর্ণ কিছু ভেঙে বলি। তখন ওই খালা বলতেছে, মারে মেয়ে মানুষ ওদের অনেক জ্বালা, অনেক সমস্যা। তাইলে তুই যে মেয়ে হয়ে তুই যে এই রাস্তা দিয়ে তো রাত্রে চলাফেরা করতেছিলি, তোর কি ভয় নাই? তুই যদি একটু সতর্ক হইতি, তাহলে আজকে তোর সঙ্গে এরকম কোনো কিছু হইতো না। তখন আমি বললাম, খালা আমার প্রতিদিন অফিস 5টা বাজে ছুটি হইলে আমি যে চলে যাই 5:30 বাজে বাসায় পৌঁছায় যাই, আমার কোনো সমস্যা হয় না। আসলে আজকে আমার 10টা বাজে ছুটি হয়েছিল কালকে, আমি একটা রিক্সাও পাচ্ছিলাম না। তখন এই রাস্তা দিয়ে যাইতে যাই আমার সঙ্গে এরকম কাজ হয়েছে। আসলে আমি
এই মুখ কারে দেখাবো, আমার মরণ ছাড়া কোনো রাস্তা নাই। তখন ওই খালা বলল, দেখ মা, মারা গেলেই জীবনের সব সমস্যার সমাধান হয় না, কেননা বাঁচতে শিখ। আর একটা ভুল হয়েছে, এটা তো তুই ভুল করস নাই, ভুল করছে ও, ওর এই শাস্তি একদিন ঠিকই পাবে, 2 দিন আগে 2 দিন পরে শাস্তি পেতেই হবে ওরে। আর তোর সঙ্গে যে কাজটা করছে, উপর আল্লাহ দেখিস একদিন ওর মেয়ে দিয়ে হোক, ওর বোন দিয়ে হোক, বা ওর বউ দিয়ে হোক, যেভাবে হোক এইটা প্রতিশোধ ঠিকইও পাবে। কেননা আল্লাহ আস্তে ধীরে বিচার করে, বান্দার মতো তাড়াতাড়ি করে না। আসলে তার কথাতে আমার যে মন্তব্যটা হয়েছিল যে আমি মারা যাব, সে মন্তব্যটা আমার কেটে গেল। যে কেন আমি মারা যাব, ওর কারণে, ওর জন্য আমি মারা যে কী লাভ? ওর জন্য মারা গেলে ও তো ঠিক আনন্দ করতেছে, আনন্দ করবে, কষ্ট হবে আমার মা বাবার কাছ থেকে আমি হারাবো, ওর তো কোনো সমস্যা নাই। আসলে এইসব নিয়ে আমি মুখ চুখ ঢেকে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর অনেক ধরনের, আমাকে কেউ দেখলো না। অফিস থেকে 3-4 দিন ফোন দিছে যে কি আমি অফিসে যাচ্ছি না, কি হয়েছে আমার। পরে স্যারে ফোন দিছে, ফোন দিয়ে বললো যে কি হয়েছে মুক্তা, তুমি অফিসে আসো না। তাই আমি বললাম, স্যার আমি অসুস্থ, সেই কারণে আমি অফিসে যাব না কয়দিন। তো বলতেছে কি অসুস্থ? আমি বললাম যে স্যার কি বলবো, আমার অনেক সমস্যা। তো বললো আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাসায় আসবো, এসে তোমার সঙ্গে দেখা করব। তো আমি বললাম, স্যার আমার বাসায় আসবেন? বলে যে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আসলে আমার মুখের দাগগুলো সেরকম মিশে নাই। তো স্যারে আমার দেখতে আসছে, আমি মুখ টুক ঢেকে স্যারের সামনে গেছি। স্যার আমার বলতেছে, কি হয়েছে আখি, মুক্তা তুমি আগের সে যেন কীরকমের হয়ে গেছো আজকে, মুখ চোখ ঢেকে ঢুকে চলতেছ কেন, কি সমস্যা? আসলেই স্যারটা আমার বড় ভাইয়ের মতো ছিল। তখন তার পা ধরে খুব অঝরে কান্না করতেছি। তখন স্যারে বলে, কি হয়েছে বোন, বল আমারে, আমি তো তোর ভাইয়ের মতো, তোর ভাই হলো ভাই, আর ভাইয়ের মতো হলো ভাই, ভাই তো। তো আমি ওই ভাইয়ের সব খুলে বললাম যে ভাই আমার সঙ্গে আজকে অনেক খারাপ কিছু হয়েছে। তখন শোনার পরে সে বলল যে দেখ, রাস্তাঘাটে শিয়াল কুত্তা থাকেই সবসময়, সেইটা থেকে, শিয়াল কুত্তা থেকে বাঁচার জন্য নিজেরা সেফ হয়ে চলবে, আর কখনো এরকম কোনো কিছু করবি না। তোর বাসায় তো দূরে, সমস্যা যদি হয় তুই আমার বাসায় থেকে যাবি, তাও তুই বাসা ছাড়া মানে এত রাত্রে কখনো আসবি না, আর বাসায় আসার কথা ভাববিও না। কেননা দেখছিস তো মানুষের অবস্থা, মানুষের মন মানসিকতা নাই, এখনও মানুষ হয়ে গেছে কুত্তার মতো। শিয়াল কুত্তা যেরকম একটা হাড্ডি ফেললে দেখোস না কেমনে টান্নে ছিঁড়ে খাওয়ার জন্য মারামারি ফাড়াফাড়ি করে, তোরা হলো তাই, তোরা মেয়েরা হলো নরম, মায়ের জাত, তোদের সঙ্গে খারাপ কিছু হইলে কোনো মানুষের সহ্য করতে পারবে না। আসলে আমার ভাইও আমাকে অনেক বুঝাইলো, বোঝানোর পরে আমার যা কিছু হয়েছে হোক, আমি ঘুরে দাঁড়াইতে শিখলাম। আমি আগের মতো এখন অফিসে যাচ্ছি, চাকরি করতেছি, আসতেছি, এখন সুন্দর করে জীবন কাটাইতেছি। যে জিনিসটা আমার সঙ্গে ঘটছে সেটা ভুলে যাওয়ার চেষ্টা করতেছি। এক পর্যায়ে আমি ভুলেও গেছি, এখন আমি ভালো আছি। আপনারা দোয়া করবেন যেন আমি আরও ভালো থাকতে পারি, আর এগুলো যেন আমি ভুলে যাই। আমার জীবন অতীতে যা হয়েছে সব যেন অতীতের মতো চলে যায় আমার জীবন থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।